এবং এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। এটা অবশ্যই এনসিপি তাদের প্রতীক হিসেবে শাপলা পাবে। আমরা প্রত্যাশা করব নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা কোনো ধরনের স্বেচ্ছাচারিত আচরণ করবে না, কারো প্রভাবে প্রভাবিত হবে না। এটা যদি হয় তাহলে তারা নির্বাচন করার গ্রহণযোগ্যতাটাই হারিয়ে ফেলবে। গেল কদিন ধরে অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা সেফ এক্সিট খোঁজার ইস্যুতে ব্যাপক তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন দাবির পর রাজনৈতিক নেতাদের অনেকেই সেই সব উপদেষ্টাদের নাম জানতে চেয়েছেন, যাদের জন্য প্রশ্নবিদ্ধ হচ্ছে গোটা উপদেষ্টা পরিষদ। কিন্তু এর মধ্যেই এবার উপদেষ্টাদের নতুন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম। তিনি বলেন, মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই। শুধু উপদেষ্টারা না, আপনাদেরও ব্র্যাকেটে এনসিপি সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামাতও মারবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও উত্তপ্ত রাজনীতির মহল, আবারও উত্তপ্ত দেশ, আবারও উত্তপ্ত উপদেষ্টা পরিষদ। এবার মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সার্জিস আলম। এরপর পর থেকেই উত্তপ্ত গণমাধ্যম, উত্তপ্ত ইলেকট্রনিক মিডিয়া, উত্তপ্ত প্রিন্ট মিডিয়া। প্রিয় দর্শক, সার্জিস আলম বলছেন শাপলা প্রতীক নিয়েই আমরা নির্বাচন করব, অর্থাৎ শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ নিবে এনসিপি, এমন মন্তব্য করেছেন সার্জিস আলম। এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছে এনসিপি, অর্থাৎ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। কেন হঠাৎ সার্জিস বললেন মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই? তাহলে কি এবার অন্তর্বর্তীকালীন সরকার কঠিন বিপাকে পড়তে যাচ্ছে? কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে কিছু চাঞ্চল্যকর ফুটেজ এবং সার্জিস আলম কিভাবে বিস্ফোরক মন্তব্যগুলো করেছে সেই ফুটেজগুলো এবং মোস্তফা ফিরোজ ভাইয়ের কিছু কথা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, সেই কথাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে চলে যাই। আমরা ফুটেজগুলো, মন্তব্যগুলো, প্রতিবেদনগুলো, তথ্যগুলো আমরা ভিডিওর স্ক্রিনে সরাসরি দেখে আসি। চলুন দর্শক শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে ভিডিওর স্ক্রিনে চলে যাই। শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের সমাধান হয়ে গেছে, মানে সমস্যার অনেকাংশে সমাধান। আমরা মনে করি এটা যেহেতু আমরা আইনগতভাবে পাই এবং এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই, এটা অবশ্যই এনসিপি তাদের প্রতীক হিসেবে শাপলা পাবে। আমরা প্রত্যাশা করব নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা কোনো ধরনের স্বেচ্ছাচারিত আচরণ করবে না, কারো প্রভাবে প্রভাবিত হবে না। এটা যদি হয় তাহলে তারা নির্বাচন করার গ্রহণযোগ্যতাটাই হারিয়ে ফেলবে। সো আমরা আশা করি যেহেতু আমরা আইনগতভাবে শাপলাকে এনসিপির প্রতীক হিসাবে পাই, তাই খুব দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘোষণা আসবে যে এনসিপির প্রতীক শাপলা। না দেওয়ার কোনো কারণ দেখি না, মানে আমরা তো স্পষ্ট করে বলেছি আইনগত তো কোনো বাধা নাই, তাহলে দিবে না কেন? এটা তো আমরা কখনোই মানবো না। এর আগে মাহমুদুর রহমান মান্নার কিন্তু শাপলা চেয়েছিল, তারা কি দেয়নি? না, যখন মান্না ভাইরা শাপলা চাইলো তারপরে আমরাও শাপলা চেয়েছি। ওনাকে শাপলা না দিয়ে ওনাদের যখন অন্য একটা মার্কা দেওয়া হয়েছে, তারা কিন্তু এটার জন্য পুনরায় আবেদন করে নাই। কিন্তু যখনই তাদেরকে অন্য একটা দেওয়া হয়েছে এবং তারা মেনে নিয়েছে, সাথে সাথেই আমরা আবার নতুন করে আবেদন করেছিলাম, আপনারা দেখে থাকবেন। তো পরবর্তীতে দ্বিতীয় ধাপে কিন্তু তারা আমরাই প্রথমে আবেদন করেছি এই শাপলা প্রতীকের জন্য। এবং মান্না ভাই অত্যন্ত রাজনীতিতে আমাদের শ্রদ্ধেয় প্রবীণ সজ্জন একজন মানুষ, তিনি তার জায়গা থেকে কিন্তু এটাও বলেছেন যে যদি দেয়া হয় এনসিপিকে শাপলা, তিনি আইনগতভাবে কোনো প্রক্রিয়া যাবেন না। তো আমরা প্রত্যাশা করছি যে এনসিপি তার জায়গা থেকে শাপলা পাবে এবং অবশ্যই শাপলা পেয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। শুধু উপদেষ্টারা না, আপনাদেরও ব্র্যাকেটে এনসিপি সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামাতও মারবে। কথা কিন্তু খুবই একটা ভবিষ্যৎবাণী, যদিও এই কথার মধ্যে সত্যতা আছে। আজকে যেভাবে গতকালকে হতাশা প্রকাশ করে নাহিদ ইসলাম কথা বলছেন, রাজনৈতিক নেতারা কথা রাখেনি, উপদেষ্টারা কথা রাখেনি, তাদের সাথে বেইমানি করেছে এবং তাদেরকে বিপদে ফেলেছে, এই সমস্ত নানান কথাবার্তা পেছনে যেটা আসলে এটা হলো যে এক ধরনের হতাশা।
এনসিপি যদি সেরকম জনসমর্থন নিয়ে দাঁড়ায় যেতে পারতো তাহলে কিন্তু এই কথাগুলো আসতো না। তো একটা ভেরিফাইড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস হোসেন এই কথাগুলো বলছেন যে আমি তো 5 তারিখের 6 দিনের মাথায় বলেছিলাম, শুনেছিলেন, আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন। আপনারা মনে করেছিলেন নিজেরা বিশাল বিশাল কিছু হয়ে গেছেন, এখন কাঁদেন কেন? তিনি বলছেন এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন। জামাত বিএনপির বাইরে 10-15 বছর পর আওয়ামী লীগ আসতে পারে, তবে এনসিপি না। ইলিয়াস হোসেন বলছেন যে আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ইনু সহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে এবং সবাই বিদেশে টাকা পাচার করেছে। আপনাদের কেউ কানাডা, কেউ তুর্কি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপে টাকা জমিয়েছেন। অতএব শুধু উপদেষ্টারা না, আপনাদেরও সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামাতও মারবে। তিনি আরো বলছেন আমার একটু দুর্বলতা আছে, তাই ভালোবাসা দিয়ে বললাম তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার। যাদেরকে আদর করে উপদেষ্টা বানিয়েছো তারাই এখন বেগুন, আলু, মূলা ধরিয়ে দিয়েছে, অথচ তাদের পক্ষ হয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মনে আছে? সব শেষ তিনি বলেন এখন নাকে তেল দিয়ে ঘুমান, সামনে নির্বাচন হবে জামাত আর বিএনপির মধ্যে। ইলিয়াস বরাবরই কিন্তু খুব স্পষ্টভাবে কথা বলে, কাউকে ছাড় দিছে বলে আমার মনে হয় না। জামাত, বিএনপি কাউকে, এবং এটাই মানে সাংবাদিকদের এটাই বলা উচিত। কখনো কখনো অনেকে ক্ষুব্ধ হয় ইলিয়াসের বক্তব্যে। আমি নিজে হয়তো সব কথা সমর্থন করি না, কিন্তু কোনো কোনো কথা কিন্তু খুবই বাস্তব ভিত্তিক। যেমন এই যে এনসিপির যারা এই তরুণদের, তাদেরকে কি সাপোর্ট করেনি ইলিয়াস? সাপোর্ট করেছে তো, তাদের নেতৃত্বকে, তাদের অভ্যুত্থানকে সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করেছে, সাপোর্ট দিয়েছে, কথা বলেছে, এটা সত্য। কিন্তু এখনকার অবস্থায় এনসিপি যেই হতাশা ব্যক্ত করছে, যে উপদেষ্টারা সেফ এক্সিট কথা ভাবছে, এই জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজও করছে। তো তার বিপরীতে বলছে যে এনসিপির যারা, তারাও তো, তাদেরও সেফ এক্সিটের কথা ভাবা উচিত, কারণ তাদের পক্ষে বিএনপি নাই, জামাত নাই, আওয়ামী লীগ তো নাই। এবং ওই যে টাকা কামানো, গ্রহণযোগ্যতা হারানো, এটা যেমন অন্য উপদেষ্টাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও আছে। সেই উপদেষ্টা হোক বা উপদেষ্টা না হোক, একটা কিন্তু মানে সতর্কবাণী তিনি দিয়েছেন। এটা আমার ধারণা যে অনেক সময় সত্য কথা ভালো লাগে না, কিন্তু সত্য কথাগুলি যারা গ্রহণ করতে পারে তারা কিন্তু ভালো করে। সুতরাং এই কথাগুলো তিনি বলছেন যে আমি একটু আদর দিয়েই বললাম কথাগুলো, কিন্তু এগুলি সত্য। এগুলি যদি তারা মাথায় রেখে কাজ করে তাহলে ভালো, আর না করলে কিছুই করার নেই। কিন্তু তিনি বলছেন যে এনসিপি বলে সামনে কিছু থাকবে না। আমিও বারবার কিন্তু বলি যে এনসিপির যেই প্রত্যাশা, মানে এনসিপির আগে, এনসিপি যখনই দল করতে গেছে তখনই তারা বিচ্ছিন্ন হয়ে গেছে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, মানুষ থেকে, কারণ তারা একটা পক্ষ হয়ে গেছে। আগে তাদের গ্রহণযোগ্যতা ছিল সবার কাছে, সবার উপরই তারা ছড়ি ঘুরাইতে পারতো, এখন কিন্তু আর পারতেছে না। তারা একটা দল হয়ে গেছে। এখন সামনে নির্বাচন হলে তো বোঝাই যাবে। এখন যেমন 3টা দল গুরুত্বপূর্ণ ইউনূস সাহেবের বদৌলতে, পরে তো আর সেই এনসিপির গ্রহণযোগ্যতা থাকবে না। ইসলামী আন্দোলনের কাছাকাছি অবস্থানে আছে তারা, নাই। নির্বাচনের মধ্য দিয়েই পরিষ্কার হয়ে যাবে কার শক্তি কেমন। দর্শক, গেল কদিন ধরে অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা সেফ এক্সিট খোঁজার ইস্যুতে ব্যাপক তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন দাবির পর রাজনৈতিক নেতাদের অনেকেই সেই সব উপদেষ্টাদের নাম জানতে চেয়েছেন, যাদের জন্য প্রশ্নবিদ্ধ হচ্ছে গোটা উপদেষ্টা পরিষদ। কিন্তু এর মধ্যেই এবার উপদেষ্টাদের নতুন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম। তিনি বলেন মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোথাও কোনো সেফ এক্সিস্ট নেওয়ার জায়গা নেই। পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, বাংলাদেশের মানুষ তাদের ধরবেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সার্জিস আলম বলেন কিছু উপদেষ্টার মধ্যে দায়সারা মনোভাব দেখা যাচ্ছে। তারা শুধু নির্বাচনের মধ্য দিয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন, কিন্তু এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দায়িত্ব পালনে যদি ভয় থাকে তবে তাদের এ দায়িত্বের প্রয়োজন নেই। যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিস্ট নেই। আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি, কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হইলো, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। এই দায় সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না। আইএফএল অডিটর পাকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। তারা যদি এত কিছু, এত বড় ত্যাগ
এগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওইটুকু চিন্তা করে, সবাই না, গুটি কয়, তারা যদি ওইটুকু চিন্তা করে এবং ওইভাবে নেগোসিয়েশনের ভিত্তিতে আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে যান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। ইসির প্রতি অভিযোগ এনে সার্জিস বলেন, নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠে পড়ে লেগেছে, অথচ তাদের টয়লেটের পাশে ছোট্ট একটি ঘর ছাড়া কিছুই নেই। যে কোনো দলকে নির্বাচন দিতে হলে আগের মতো নয়, বরং সবকিছু যাচাই বাছাই করেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপনি যদি বাংলাদেশের ভালো মানুষরা আবার একত্রিত হয়ে একটা রাজনৈতিক আরেকটা দল গঠন করতে চায়, করুক, সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগের যে কোনো ভার্সন বাংলাদেশে আর এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক না। এটা আমরা আমাদের জায়গা থেকে কখনো মেনে নিব না। শাপলা প্রতীক নিয়ে এনসিপির এই নেতা স্পষ্ট করে বলেন, শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। তারপরও নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, অভ্যুত্থান পরবর্তী স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে, না হলে কারো চাপে পড়ে এমন করছে বলে অভিযোগ করেন সার্জিস। তারা শাপলা এনসিপিকে দিতে পারবে না, কিন্তু কারণ তারা বলবে না। খুবই প্যাথেটিক। একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এভাবে স্বেচ্ছাচারিতামূলক হয় আচরণ করছে, না হয় এটা তারা কারো চাপে পড়ে আমাদের সাথে এই বৈষম্য করছে। সো এটা তো আমরা কোনোদিন মানবো না, এটা হতেও দিব না। সো যেহেতু কোনো আইনগত বাধা নেই, এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে। আমরা যতদূর জানি যে এখন একটা তাদের মধ্যে পজিটিভ আলোচনা হচ্ছে। আমরা আশা করি যে তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের আস্থাটা ধরে রাখার কাজ করবে, ওই অনুযায়ী তারা পদক্ষেপ নেবে। এছাড়া নির্বাচনে এনসিপি কোনো দলের সঙ্গে জোট করবে কিনা এমন প্রশ্নের জবাবে সার্জিস বলেন, তারা জোটবদ্ধভাবে কারো সঙ্গে নির্বাচন করবে কিনা সে বিষয়ে দলের প্রধানরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর আগে সাংবিধানিক ভিত শক্তিশালী করতে আগামী নভেম্বর মাসের মধ্যেই সব জেলা উপজেলা সহ বিভিন্ন ইউনিটি কমিটি দেবে এনসিপি বলে জানান তিনি। প্রিয় দর্শক, ভিডিওর স্ক্রিনে এতক্ষণ আপনারা কিছু সার্জিস আলমের বিস্ফোরক মন্তব্য এবং সার্জিস আলমকে নিয়ে কিছু প্রতিবেদন এবং মন্তব্য ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পারলেন। সার্জিস আলমদের অর্থাৎ এনসিপির শাপলা প্রতীক নিয়ে উত্তপ্ত দেশের রাজনীতির পরিস্থিতি। অবশেষে কি তাহলে এনসিপি কি শাপলা প্রতীক পাবে? এই নিয়ে কি ভাবছেন? আপনি কি মনের ভাব প্রকাশ করছেন? আপনি কি বুঝতে পারছেন? দর্শক, কেন সার্জিস আলম বলল মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই, এমন মন্তব্য কেন করলো? তাহলে উপদেষ্টারা এবার কোথায় যাচ্ছে? কি হতে যাচ্ছে দেশে? কি ভাবছেন আপনি? কি মনের ভাব প্রকাশ করছেন? তো দর্শক, দেশের রাজনীতি কোন দিকে গিয়ে কোন দিকে গড়ায় এমন একটা পরিস্থিতি হয়েছে সেটা কেউ বলতে পারছে না এবং কেউ বলতে পারবেও না। জানি না কি হয় শেষ পর্যন্ত। উপদেষ্টারা কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারে কিনা, না হলে মৃত্যু ছাড়া নাকি তাদের কোনো এক্সিট নেই, এমন মন্তব্য কেন করবে সার্জিস আলম? আমার প্রশ্ন। বেশ কয়েকদিন আগে আপনাদের কি মনে আছে, নাহিদ ইসলাম জানি বলেছিল উপদেষ্টারা সেফ এক্সিটের জন্য তারা বিভিন্ন পন্থা অবলম্বন করা শুরু করে দিয়েছে। এই বিষয়গুলো রাজনীতির মাঠে কি ইঙ্গিত দেয়? কি ভাবছেন? কি মনের ভাব প্রকাশ করছেন? কি বুঝতে পারছেন? অবশ্যই প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।